মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে চলতি বছর দেশে ১২ লাখ লোক দারিদ্র্যসীমার নিচে থাকবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার সংস্থাটির প্রকাশিত রিপোর্টে বলা হয়, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টিতে সীমাবদ্ধতা, শ্রম আয়ের মন্থর প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের অগ্রগতি কমেছে। বিশ্বব্যাংক ধারণা করেছিল ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রায় ১৭ লাখ মানুষ দারিদ্র্যসীমা থেকে বের হয়ে আসবে, কিন্তু মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে হয়তো এর মধ্যে মাত্র ৫ লাখ মানুষের অবস্থার পরিবর্তন হতে পারে। প্রতি বছর দেশে ১% করে দারিদ্র্য কমলেও ইরান যুদ্ধের কারণে এই বছর দারিদ্র্য কমবে ০.৭% হারে। এছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমারও পূর্বাভাস দিয়েছে দাতা সংস্থাটি। তারা বলছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৯% হতে পারে। প্রতিবেদনে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে। এর মধ্যে রয়েছে আমদানি রপ্তানি, প্রবাসী আয় ও টাকার মান কমায় চলতি হিসাবের ভারসাম্য নষ্ট, ভোগ ব্যয় ও বিনিয়োগে নেতিবাচক প্রভাবে জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়া, জ্বালানি তেলের দাম ও পরিবহন খরচ বাড়লে মূল্যস্ফীতি আরও বাড়া, নতুন করে কয়েক লাখ লোক দরিদ্র হয়ে পড়া, সার ও জ্বালানিতে ভর্তুকি বাড়ায় আর্থিক চাপ বাড়া এবং বৈষম্য আরও বাড়তে পারে। বিশ্বব্যাংক বলছে, রপ্তানি খাতে তৈরি পোশাক শিল্প প্রবৃদ্ধি চলমান থাকলেও ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো উচ্চ ব্যয়, দুর্বল অবকাঠামো ও ঋণ সংকটে ভুগছে। ব্যাংক খাতে ঝুঁকি এখনও উচ্চ। ২০২৫-এর ডিসেম্বরে অকার্যকর ঋণের হার দাঁড়িয়েছে ৩০.৬%। অনেক ব্যাংকের পর্যাপ্ত মূলধনের হার ন্যূনতম মানের নিচে নেমে গেছে। তবে বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির সম্ভাবনা তুলনামূলক শক্তিশালী। তাই বাংলাদেশের প্রবৃদ্ধি স্থিতিশীলতা বজায় রাখতে রাজস্ব আহরণ, আর্থিক খাত ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সংস্কারের পরামর্শ দিচ্ছে সংস্থাটি।